আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বেবি সুইট রেসিপি। তো যে কোনো ডেজার্টকে আকর্ষণীয় করার জন্য, বিশেষ করে জর্দা রাইসের জন্য ছোটো ছোটো মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। আর আমি একই খামির দিয়ে কিভাবে 3 রকমের মিষ্টি বানাই অথবা 3 কালারের মিষ্টি বানাই সেটাই শেয়ার করছি। আমি এখানে মিষ্টির জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, ফুল ক্রিম, তো যে কোনো ব্র্যান্ডের নেওয়া যায়। তারপর দিচ্ছি এখানে চিমটি করে বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চিমটি থেকে একটু বেশি বেকিং সোডা। তারপর এখানে দিব 2 টেবিল চামচের মতো ময়দা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এই মিশ্রণটিকে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এটা মাখানোর সময় খুবই নরম হবে, এটা ভয়ের কিছু নেই। এই যে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিয়ে 4টা এলাচি দিয়ে শুধু এটাকে বলক তুলে নিব, আর কিছুই না। 20 মিনিট পর ডোটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা দিয়ে আমি মিষ্টি বানাবো। তো হাতে তালুতে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। এখানে তেলও ব্যবহার করা যেতে পারে। তো ছোটো ছোটো মিষ্টি আকারে আমি বানিয়ে নিব। এখানে চাইলে কালোজামের মতো করে লম্বাটে ছোটো ছোটো করা যায়, বড়ও করা যাবে। তো আমি যেহেতু বেবি সুইট বানাবো তাই এরকমই বানিয়ে নিচ্ছি সবগুলোকে। তো সবগুলো মিষ্টি বানানো শেষ, এখন ভাজার পালা। আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, ডুবো তেল। তো তেলটা গরম হয়েছে, কিন্তু আমি আঙুলটা সহ্য করতে পারছি। এমত অবস্থায় আমি সবগুলো মিষ্টি এক এক করে এখানে ছেড়ে দিব। তেলটা খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো সাথে সাথে বাইরের দিকটা হয়ে আর ফেটে ফেটে যাবে। তো এই যে সাইডের দিক দিয়ে আস্তে আস্তে করে বাবল উঠছে, তার মানে তেলটা গরম হচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে। তো এরকম যখন কালার আসবে আমি আলতো করে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে সব দিকটা ভাজা হয়। তো একটু লাইট কালার যেহেতু করব, প্রথম আমি কয়েকটা মিষ্টি এখান থেকে তুলে রেখে দিচ্ছি। তারপর আবারও এগুলোকে ভাজবো। ভাজার পর এরকম যখন কালার আসবে আমি দ্বিতীয় কালারটার জন্য কিছু মিষ্টি তুলে রেখে দিব। তারপর অবশিষ্ট যে মিষ্টিগুলো রয়ে গিয়েছে কালো জামের মতো করে কালো করে এভাবেই ভেজে নিব। এই যে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। একই খামির দিয়ে 3 রকমের মিষ্টি। এখন শুধু শিরায় দেওয়ার পালা। যে শিরাটাতে আমি বলক তুলে নিয়েছিলাম, শুধু এগুলোতেই 3 থেকে 4 ঘন্টা, চাইলে ওভারনাইটও রাখা যায়, তো ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে 4-5 ঘন্টা পর আমার মিষ্টিগুলো কি সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একদম জুসি আর খেতে খুবই অসাধারণ হয়েছিল। এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।